আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমার সাথে ভাবিরাও খুব ভালো আছে। সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা রওনা হলাম অন্য আরেক ভাবির বাসায় দাওয়াত খেতে। পাশে যা দেখতে পাচ্ছেন এখানে লাউ, সিম এবং বিভিন্ন ধরনের সবজির আবাদ করা হচ্ছে, বীজ বপন করা হয়েছে অলরেডি, যেহেতু প্রায় সামার চলে আসছে। আচ্ছা, যা বলছিলাম, যিনি আমাদের দাওয়াত দিয়েছে তিনি নাকি আমাদের সান্ডা খাওয়াবেন। তো আমরা সেই লোভে যাচ্ছি সান্ডা খাওয়ার উদ্দেশ্যে। আল্লাহই জানেন কোন সান্ডা খাওয়াবেন। এদিকে বাংলাদেশে নাকি সান্ডা খেতে যে গুই সাপ খাওয়া শুরু হয়ে গেছে। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং দেখুন আমরা কোন সান্ডা খেতে যাচ্ছি। এটা ইস্ট লন্ডনের শ্যাডউইল এরিয়াতে। পাশে একটা স্কুল দেখা যাচ্ছে এবং অন্যদিকে বাসার রংটি আমার কাছে ভালোই লাগছে। চলে এলাম ওনার বাসায়। বাসার সামনে দেশি লেবু গাছ দেখা যাচ্ছে, সেই সাথে অলরেডি ফুল এবং ছোট লেবু দেখা যাচ্ছে। উনি এই চারা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন অনেক আগে। ওনার বাসায় ঢুকছি আমরা। এখানকার প্রায় সব বাসারই ঢোকার রাস্তা গলির মতো, যেটা আমার একদমই ভালো লাগে না। ওনাদের আবার একটা বিড়াল আছে। আরেকটা ব্যাপার, লন্ডন সিটির বাসাগুলোর রুমগুলো কিন্তু সাধারণত অনেক বেশি বড় হয় না, বাট রেন্ট কিন্তু অনেক। এটা ওনার বাচ্চাদের রুম। যেহেতু একটু আগেই সবাই স্কুলে গেল, তাই একটু আগোছালো হওয়াটাই স্বাভাবিক। লন্ডন সিটির অন্তর্ভুক্ত বাসাগুলো ছোট এবং ব্যয়বহুল হলেও সিটির বাইরের বাসাগুলো কিন্তু অনেক বড় এবং সস্তা হয়ে থাকে। বাংলাদেশ থেকে যখন আমি এখানে এসেছিলাম তখন আমার কাছে এমন ছোট ছোট রুমের বাসাগুলো দেখে দম বন্ধ লাগছিল। এটি একটি 2 রুমের বাসা, আর এই বাসার ভাড়া গুনতে হয় বাংলাদেশি টাকায় প্রায় 4 লাখের মতো। তাহলে বুঝেন অবস্থা। যাই হোক, এখন আমরা সান্ডা খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। দেখা যাক টেবিলে কি খাবার চলে আসে। এ মা, আমাদের জন্য টেবিলে চলে এসেছে ল্যাটকা, খিচুড়ি, চিকেন আর হরেক রকমের ভর্তা। তো সান্ডাকে খিচুড়ির সাথে মিক্সড করে দিল নাকি, দেখা যাক। এবং সেই সাথে আচার। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় কিছু লেবু পাতা নিয়ে নিলাম বাসায় ডাল রান্না করার জন্য। লেবু পাতা ছিঁড়েন, আমার জন্য 2টা পাতা ছিঁড়েন। ডাল রান্নায় যদি 2-3টা লেবু পাতা দেওয়া হয় তাহলে সেই ডালটা যে এত মজাদার হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, নিয়ে নিলাম কিছু পাতা আমি ব্যাগের মধ্যে। এরপর বাসার দিকে রওনা হওয়া। দেশ থেকে আসার শুরুর কয়েক বছর ছিল খুবই একাকিত্ব এবং কষ্টের, তবে এই ভাবিকে পেয়ে এখন সময়টা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। ও একটা কথা জানাই, এখানের একজন ভাবি কিন্তু বিটিভির তালিকাভুক্ত শিল্পী এবং সঙ্গীত শিল্পী কণা আপুর ক্লাসমেট। ও আচ্ছা, খিচুড়ি কিন্তু অনেক মজাদার ছিল। আর আপনারা যে কষ্ট করে দেখলেন এই কারণে আপনাদেরও ধন্যবাদ। খিচুড়ি যে রান্না করতে তাকে